আলহামদুলিল্লাহ, আজকে আমরা জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সবাই হাজির হলাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মানে ওনার দুনিয়াতে আসা, ওনার জন্মগ্রহণ, উনি যে দুনিয়াতে আসছেন এটার জন্য আমরা আল্লাহর শুকর আদা করি যে আল্লাহ আমাদেরকে এরকম নবী দিলেন এবং আমরা এমন নবীর উম্মত হতে পারলাম। আলহামদুলিল্লাহ, নবীর উম্মত হওয়া একটা বিরাট দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া একটা বিরাট দায়িত্ব মানে কি দুনিয়ার অন্য যারা আছে তাদের থেকে আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের লোকজনের সাথে সম্পর্ক, ব্যবহার সব উন্নত মানের হতে হবে। নবীর সুন্নাত কেউ যদি আপনাকে কাটে তাতে জোড়া দাও, কেউ যদি আপনাকে না দেয় তাকে দাও। এটা হচ্ছে নবীর সুন্নাত। আপনার সাথে কেউ ভালোবাসে, আপনি তাকে ভালোবাসতেছেন, এটা স্বাভাবিক। যে নবীর সুন্নাত হচ্ছে একজন ঘৃণা করবে আপনাকে, আপনি তাকে ভালোবাসবেন। একজন আপনাকে দিবে না, আপনার হক নষ্ট করবে, আপনি তার হক নষ্ট করবেন না। তো ঈদে মিলাদুন্নবীর যে তাৎপর্য, উনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আমরা আল্লাহর শুকর আদা করি যে আমরা ওই হাবিবের উম্মত হতে পারলাম। কিন্তু মুখে শুকর আদার সাথে সাথে আমাদেরকে এরকম কাজকর্ম করতে হবে যে মানুষ দেখে বলতে পারে হ্যাঁ এটা নবীর উম্মত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত মিথ্যা চুরি করতে পারে, অন্য গুনাহ করতে পারে, সে মিথ্যা বলতে পারে না। মানে মিথ্যা বলা সব থেকে বড় পাপ। আমরা কথায় কথায় হাসি ঠাট্টায় অনেক মিথ্যা কথা বলি। আমাদেরকে আমাদের জবান, আমাদের মুখ, আমাদের হাত পা সবাইকে আল্লাহর বিরুদ্ধে না যায়। আমরা অনেক সময় অনেক কথা বলি কে অজান্তে, ঠাট্টাতে। তো ওই একটা কথার কারণে কিন্তু আমরা আমাদেরকে আল্লাহ না করুক জাহান্নামের দিকে ছুঁড়ে ফেলে। তো আমাদের সতর্ক থাকতে হবে আমরা কার সাথে কীভাবে কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি রাহমাতুল আলামিন, উনি দুনিয়াতে যাওয়ার আগে একবার এমনি একটা মাহফিলে বললেন যে আমি কারো থেকে যদি কোনো ঋণ থাকে আমার থেকে এখন নিয়ে নাও। যদি কাউকে আমি কষ্ট দিয়ে থাকি এখানে ওটা বদলা নিয়ে নাও। আমি কিয়ামতে আল্লাহর কাছে এটার জন্য যেমন না আটকাই। নবী বলছেন আমি কিয়ামতে যেমন না আটকাই, যা হিসাব কিতাব এখানে শেষ করো। তো একজন উঠে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরো 1-2 দিনার মানে একটা সামান্য টাকা ওই সময়। তিনি বলছেন আমি এই টাকাটা আপনার থেকে পাই। তো সম্মতে উনি মৌলা আলীকে বাহাজা বাস খেয়াল নেই একজন সাহাবাকে বললেন তুমি টাকাটা পরিশোধ করে দাও। এখানে একটাই যে দেখা যায় যদি 2 টাকা 5 টাকাও লেনদেন থাকে সেটাও আমাদেরকে ক্লিয়ার করা উচিত এবং লজ্জা পাওয়া উচিত না যে না আমি ওনার থেকে 2 টাকা পাই তো থাক। এটা যদি মন থেকে মাফ করে দিচ্ছেন আলাদা ব্যাপার, কিন্তু লজ্জা থেকে আপনি বিরত থাকবেন না। লজ্জা ভেঙে ওই 2 টাকা চাওয়াও সাহাবার সুন্নাত, এটা কোনো খারাপ কথা না। তো যদি 2 টাকা 5 টাকা থেকেও যদি কারোর সাথে লেনদেন থাকে সেটা ক্লিয়ার করতে হবে আমাদেরকে। আর যদি কেউ মাফ করে দেয় সেটা আলাদা ব্যাপার। তারপর একজন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অমুক সময় ঘোড়ার পিঠে ছিলেন, আপনি আমাকে একটা চাবুক, ওই যে ধরেন চাবুক বুঝছেন, হালকা একটা আপনি এভাবে আমাকে হালকা করছেন, এই ধরেন ঠাট্টাতে বাইরে করছেন। রাসূলুল্লাহ আমি এটা বদলা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসো বদলা নাও। সব সাহাবারা খাওয়া হয়ে দাঁড়ায় আছে, এটা কী করছে। ওই লোক সামনে গেল, যে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি আমারকে মেরেছিলেন আপনি খালি গায়ে ছিলেন, আমি খালি গায়ে ছিলাম, তো আপনার গায়ে তো কাপড়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় মোবারক, জামা মোবারক তুললেন,
তখন ওই সাহাবা কেরাম, ওই সাহাবা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চুমা দিল এবং জড়ায় ধরল। ওনার উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেসে মোবারক যেমন সে স্পর্শ করতে পারে। তো এখানে একটা জিনিস দেখা যায় যে সাহাবার মহব্বত, যে উনি কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেসমে আথার, জেসমে মোবারককে স্পর্শ করার বানা খুঁজলেন। আর নবীর সুন্নত হচ্ছে একটা ছোট থেকে ছোট যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, এটা দুনিয়াতে হিসাব কিতাব শেষ করা। তো আমাদের এটা চেষ্টা করব, আমরা অনেক সময় আমাদের বউ, আমাদের বাচ্চা, আমাদের প্রতিবেশী, আমাদের আব্বা আম্মা সবার সাথে আমরা সব সময় উল্টাপাল্টা কথা বলি, খারাপ ব্যবহার করি। এটা আমরা মানুষ, সবাই করে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদেরকে চেষ্টা করা উচিত যে প্রতিদিন বা যখনই পারি মাফ চাওয়া, মাফ চেয়ে নিজের মনকে পরিষ্কার করা। যেহেতু আরেকটা হচ্ছে শবে বারাতের দিন হাদিস আছে আল্লাহ সবাইকে ক্ষমা করবে দুই ব্যক্তি ছাড়া, একটা যে শিরক করে, আরেকটা যে মনের ভিতরে অন্তর্হিংসা রাখে বা হিংসা না, মানে কার প্রতি ক্রোধ রাখে। তো যদি আমরা মানুষকে মাফ করে দেই, ক্রোধটা আমাদের অন্তর থেকে আমরা যদি সরায় দেই, তো আমরা নাজাত পাওয়ার অনেক সম্ভাবনা আছে। এইগুলি আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের ওসিলায় আল্লাহ চায় আমরা ক্ষমা চাই, আল্লাহ চায় আমরা মাফ হই। এই জন্য এই শবে বারাত, শবে কদর, শবে মেরাজ, মিলাদুন নবী, বিভিন্ন দিন, বিভিন্ন পবিত্র দিন আল্লাহ তাআলা এই দিনের ওসিলায় আমরা একসাথে হই, দোয়া দুরুদ পড়ি, খতম পড়ি, তওবা ইস্তিগফার পড়ি। আল্লাহ তাআলা চায় আমরা নাজাত পাই, তার হাবিব উম্মত নাজাত পান। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ওসিলায় আমাদেরকে রাস্তা তৈরি করলো। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই রাস্তায় চলা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটাতে কোনো অপশান নেই। যদি মিস হয়ে যায় কাজা পড়তে হবে, যদি সময় না পান শুধু ফরজ পড়ে ফেলেন, কিন্তু নামাজটা পড়তে হবে। এবং চেষ্টা করবেন মসজিদে গিয়ে নামাজ পড়তে। এখন আমরা সমস্যা হলো আমরা মসজিদ ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়াতে অন্য ফেরকার লোক মসজিদ দখল করলো, আমরা মসজিদ থেকে দূরে চলে গেলাম। তো আমাদের যদি আমরা মসজিদ না যাই, তো আমরা মসজিদে কমিটিতে কীভাবে ঢুকবো? কমিটিতে না ঢুকলে আমাদের ইমাম কীভাবে আসবে? তো মসজিদে যান, বেশি বেশি যান। যদি মসজিদে না যান, বাসা থাকেন, বাসায় পরিবার পরিজনকে নিয়ে নামাজ পড়েন। সাপ্তাহিক যেখানে মাহফিল হয় আমাদের মাহফিলে আসেন, ওয়াজিফা করেন। এবং যারা পীর ভাই বোন যারা আছে, যারা পীর ভাই বোন যারা আছে, ওদেরকে কথা বলেন, ওদের খোঁজ খবর নেন, ওদের সাথে সম্পর্ক গড়ে তুলেন। এই ফিতনার যুগে খুবই ফিতনা চারিদিকে, তাই নিজের সম্প্রদায়, নিজের সিলসিলা, নিজের তরিকা, নিজের ভাই বোন, এদের সাথে একটা ভালো সম্পর্ক গড়তে হবে, এদের খেয়াল রাখতে হবে এক অপরকে। না দেখবেন আপনার আমার ছেলেমেয়েরা ফিতনা পড়ে যাচ্ছে। তো আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে থাকার জন্য। আল্লাহ তৌফিক দান করুক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কিয়ামতে উঠি। আল্লাহ তাআলা আপনাদের সবার ভালোবাসা, যারা ভালোবেসে যেভাবে আপনারা এটাতে অংশগ্রহণ করলেন, আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করুক। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নবীর খুশিতে কিছু দুরুদ পড়ি, তারপর ইনশাআল্লাহ মোনাজাত হবে। দুরুদ আমরা না গুনে 1-2 মিনিট যত পারি পড়ব। যে আমাদের সাপ্তাহিক যে মাহফিল হয়, এটাতে আসা খুব জরুরি। আপনার চেষ্টা করবেন যেখানে যেখানে মাহফিল হয়, গোলাকান্দাইল, ভান্ডাবো, আউখাবো, যেখানে মাহফিল হয়, চেষ্টা করবেন সবাই মাহফিলে আসার জন্য। এবং একটা আরবাজ যে মাসে একবার আসবে ইনশাআল্লাহ গোলাকান্দেলে একটা বড় হালকা, সব এলাকা থেকে যেমন ওখানে আসুক, একটা মাহফিল হবে ইনশাআল্লাহ মাসিক।
আর প্রত্যেক সপ্তাহে যেখানে যেখানে মাহফিল হয় সবাই থাকতে চেষ্টা করবেন, এবং মাহফিলে দোয়া দুরুদ মিলাদ শেষ করে দৌড় দিবেন না। মাহফিল শেষ করে বসে এক অপরের উপরে জিজ্ঞাসা করবেন, এক অপরের খোঁজ খবর নেবেন, এক অপরের সাথে কথা বলবেন। মিলাদ শেষ হয়েছে একদম 2 মিনিটে সব গায়েব, এভাবে আসার কোনো অর্থ হয় না। আসবেন, একটু সময় নিয়ে আসবেন। আপনারা হালকা থেকে বেরোয় কী করবেন? চায়ের দোকানে বসবেন অথবা আড্ডা মারবেন বা ফোনে রিল দেখবেন। এগুলি না করে একটু সময় দেন। আমাদের সবার বয়স হচ্ছে, সবাই মৃত্যু জন্মর সাথে সাথে আমাদের মৃত্যু সবার টাইম নির্ধারিত, কিন্তু সাধারণত আমরা যারা আছি আমরা সবাই 50-60-এর উপরে চলে গেলাম। এই নবীর উম্মতের বয়স অ্যাভারেজ 60 থেকে 70 বছর। আমরা মোটামুটি সবাই মৃত্যুর কাছাকাছি। অনেক আমরা দুনিয়াদারি করলাম। দুনিয়াদারি করা খারাপ না, দুনিয়াদারি করেন, কিন্তু আখিরাতের জন্য কিছু করেন। কিছু করেন নাই, মনে করতেছেন কি না বাস মারা যাব, জান্নাত যাব। জান্নাত সহজ না। যাই আমরা ভুল ত্রুটি করি আল্লাহ তাআলা ক্ষমা করুক। এবং বয়স হচ্ছে, আপনারা আড্ডা না মেরে, চায়ের দোকানে না বসে, চায়ের দোকানে গিবত না করে, এক অপরের দোষ ত্রুটিটা না খুঁজে একটু নিজের দোষ ত্রুটি খুঁজেন, নিজের উপরে কাজ করেন, নিজের আত্মাকে, নিজের মনকে পরিষ্কার করেন। যখন আপনার মন পরিষ্কার হবে, মানে একটা মুমিনের কালব হচ্ছে কি, আরশুল্লাহ বলি না আমরা, মুমিনের কালব হচ্ছে আল্লাহ আরশ, এবং আল্লাহর আরশ যখন হবে আপনার কাল, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপনি ওখানে উনার নূর দেখতে পারবেন। এবং সেটাই হচ্ছে আমাদের সফলতার একদম একটা চরম অবস্থা। তো আমাদেরকে, আমরা সবাই মোটামুটি যারা ও পুরান পীর ভাই বই আছেন, পীর ভাই বোন 70-80 বছর হয়ে গেছে। তো এখনও সময় আছে, আমরা তওবা করি, এক অপরের গীবত, এক অপরের পিছে পরনিন্দা ছেড়ে দিই, এবং নিজের চিন্তা, নিজের আখিরাতে চিন্তা করি। দেখা যায় কি নামাজ মসজিদের কমিটির বা হালকাতে যে মিলাদ লিড করে, তার বউ বাচ্চা তাতে খুশি না। তারা ঘরে ঢুকলে তার বউ বাচ্চা ভয় পায়। বা মসজিদের যে এই সভাপতি এত খারাপ লোক, লোকজন তার সাথে কথা বলতে চায় না, এত রাগী লোক, এত খারাপ লোক। অথবা হালকাতে যারা, আমাদের খানকাতে যারা আছেন, এত দুর্ব্যবহার, মানুষ আসতে চায় না। আর যখন আমরা বলি আপনাদেরকে আপনারা দুর্ব্যবহার ছেড়ে ভালো ব্যবহার করেন, আবার এত অ্যাক্টিংয়ে পরিণত হয়ে যায়। এত ভালো হতে চান কে, বুঝে যায় এটা অ্যাক্টিং না করে স্বাভাবিকভাবে, সাধারণভাবে আমরা যেন চেষ্টা করি একটা ভালো আখলাক, একটা ভালো ব্যবহার মানুষের সাথে করি, নিজের সন্তান, নিজের বউ সাথে করি। আমাদের মধ্যে অনেকজন আছে যাদের বউ আমাদেরকে বলে ওদের স্বামী অনেক অত্যাচার করে, কিন্তু দেখা যায় হাতে তসবিহ, মাথায় টুপি, সুন্দর লোক, একদম মুত্তাকি লোক। তো আমরা নিজে বিচার নিজে করি, আখিরাতে বিচার আগে। এবং আল্লাহ তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যেমন অনুতপ্ত হই, আমরা ক্ষমা চাই। আজকে মিলাদ নবীর ওসিলায় আমরা ক্ষমা চাই আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নিয়ত করেন যে আমরা জানতে অজান্তে যাই গুনাহ করলাম, আল্লাহ তাআলা নিজ দয়াতে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের ক্ষমা করুক, আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার তৌফিক দান করুক। আমাদের যারা আমরা অসুস্থ, আল্লাহ আমাদেরকে শিফা দান করুক। আর আমরা যে পরেশানিতে আছি, আল্লাহ তাআলা সব পরেশানি দূর করুক, আমাদের হালাল রুজি আতা করুক, আমাদের সন্তানদেরকে ভালো মুসলমান হিসাবে দুনিয়াতে রাখুক। আল্লাহ আমাদের খাতাবিল খায়ের করুক। আল ফাতিহা। اللهم صل وسلم على محمد أمر الذات وسر ساري في سائر الأسماء والصفات. اللهم صل على محمد وعلى محمد أمر العفو لا صلاة دائمة دائمة. اللهم آتني إيمانا صادقا ورزقا حلالا واسعا وحياة طيبا وعلما نافعا وعملا صالحا وتوبة نصوحا. اللهم اجعل هادين مهدين غير الضالين والمضلين. اللهم إني أسألك العافية في الدنيا والآخرة.
اللهم إصلاح أمة محمد صلى الله تعالى عليه وسلم. اللهم أرحم أمة محمد صلى الله تعالى عليه وسلم. اللهم انصرنا أمة محمد صلى الله تعالى عليه وسلم. اللهم انصرنا أمة محمد صلى الله تعالى عليه وسلم. اللهم فرج عن أمة محمد صلى الله تعالى عليه وسلم. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. اللهم صل على سيدنا محمد وعلى آله واغفر لي وارحمني واهدني وارزقني وعافني واجبرني. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. سبحانك ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.